হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কল্যাণী মাঝের চরের সবথেকে বড় সরস্বতী পুজোর প্যান্ডেল। এখানে একটাই একটা ব্যাপার আছে যে একটা মাঠের মধ্যে তিনটে বড় বড় প্যান্ডেল হয়েছে সরস্বতী ঠাকুরের, আর প্রতিমা অসাধারণ দেখতে। ফার্স্ট প্যান্ডেলটা তোমার হচ্ছে এতটাই সুন্দর যে এখানে প্যান্ডেলটার মধ্যে যে আদিবাসী যে লোকগুলো তুলে ধরেছে, তাদের বাদ্যযন্ত্রগুলো এখানে কিন্তু তুলে ধরেছে। প্রত্যেকটা জিনিস দিয়েই এই প্যান্ডেলটা কিন্তু পরিপূর্ণ করেছে। দেখো, মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর। তাদের মাদল থেকে শুরু করে তারা যেভাবে সাজগোজ করে, প্রত্যেকটা জিনিসই কিন্তু এভাবে প্যান্ডেলের মধ্যে সুন্দর করে তুলে ধরেছে। আর মায়ের মূর্তির কথা তো বলা তো একদম কোনো ভাষা নেই। এতটাই সুন্দর, এতটাই মিষ্টি যে যেন মুগ্ধ হয়ে মায়ের প্রতিমার দিকে একদম তাকিয়েই থাকি। এটাই ছিল ওই মাঠটার মধ্যেই কিন্তু একদম প্রথম প্যান্ডেলটা। আরও দ্বিতীয় প্যান্ডেলটা দেখো, এটাও খুব সুন্দর। দ্বিতীয় প্যান্ডেলটা সামনের দিকে এরকম সরস্বতী মায়ের ফোকাসটা তুলে ধরা হয়েছে খুব সুন্দর প্যান্ডেলের আকারে। আর ভেতরে তো মায়ের দর্শন তো পাওয়াই যাবে। আর চারিদিকটা খুব সুন্দর, হাতি বলো বা হাঁস বলো, এগুলো খুব সুন্দরভাবে কাপড় বা অন্য কিছু দিয়ে কারুকার্য করেছে। আর সামনে একটু লাইটিং দিয়েছে, কালারিং লাইটিং দিয়ে, সাথে পাতাবাহারি গাছ, এগুলো দিয়ে কিন্তু জিনিসটা সম্পূর্ণ করেছে। আর দেখো, আমি আর তোমাদের দাদাভাই চলে গেছিলাম একটুখানি মাঝখানে তোমাদের সাথে আমাদেরকে একটু শেয়ার করে নিলাম। যেহেতু ক্যামেরাটা ধরি, শেয়ার করাটা অতটা হয় না, তাই দেখো কালারিংভাবে লাইটিংগুলো লাগিয়েছি। এটা হচ্ছে দ্বিতীয় প্যান্ডেলই তোমাদেরকে বললাম। আর এই যে পাতাবাহারি গাছগুলো আছে, অসাধারণ লাগে এই কালারফুল গাছগুলো কিন্তু দেখতে। আর যে কোনো জায়গায় যদি একটু গাছ থাকে সুন্দর বা ফুলের কোনো গাছ থাকে, দেখতে কিন্তু অপূর্ব লাগে। এই যে তোমাদেরকে বললাম সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, হাতি বলো বা হাঁস বলো। দেখো এখানে একটা শিব ঠাকুরের জিনিস আছে। এটা কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু আসল না, ওই শোলা টাইপের যে হয় না, ওগুলো দিয়েই কিন্তু বসিয়ে রেখেছে। দারুণ লাগছিল কিন্তু এই প্যান্ডেলের মানে যেই সব উপকরণ দিয়ে সাজিয়ে রেখেছিল, এখানে পালকি দিয়ে দুটো মানুষ দেওয়া, এগুলো সবই কিন্তু শোলার ওপর বা অন্য কোনো কাপড় বা ডিজাইনের ওপর কাজ করে দেওয়া। আর ভেতরে ঢুকতেই গেটটা ফুলের কারুকার্য দিয়ে করা। ওপরে রয়েছে ঝাড়বাতি, ঝাড়বাতিগুলো কিন্তু ছোটোর মধ্যে হলেও খুব সুন্দর। আর লাইট থাকলে তো কোনো ব্যাপারই না। আর দেখো এই ওপরে কারুকার্যটা, এটাও কিন্তু খুব সুন্দর। সব কিছু না হাতের, এখন এখন যেখানে যায় না কেন, তাদের হাতের হস্তশিল্প দিয়েই কিন্তু প্যান্ডেলের প্রত্যেকটা জায়গা কিন্তু পরিপূর্ণ করে তোলে। আর একটা জিনিস, যে কোনো মানে এই যে কোনো না, মানে এই তিনটে জায়গায় তিনটে যে প্যান্ডেল হয়েছে, এই একটা মাঠের মধ্যে তিনটে প্যান্ডেল, এদের প্যান্ডেলের প্রত্যেকটা জিনিস আলাদা। আর ঠাকুরের মানে প্রতিমা, মায়ের যে দর্শন, সরস্বতী মায়ের দর্শন, এই প্রতিমা তিনটেই কিন্তু আলাদা, অসাধারণ। প্রথম প্রতিমাটা দেখলে তার রূপ, তার গর্জেস, তাকে যে আর্টভাবে তুলে ধরা, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। আর এই হচ্ছে ৩ নম্বর প্যান্ডেল। দেখো ওই যে দেখা যাচ্ছে ২ নম্বর প্যান্ডেল, আর প্রথমের প্যান্ডেলটা একটু একটু দেখা যাচ্ছে। তা একটা মাঠের মধ্যে যে এরকম ৩টে প্যান্ডেল এতটা সুন্দর করে তুলে ধরা হয়েছে, আর তাদের যে হাতের কারুকার্যটা তুলে ধরা হয়েছে, ভাবাটাই অসম্পূর্ণ। এরকম আমরা এক একটা জায়গায় দেখতে পাই, তাই না? যে এক একটা মাঠে বা এক একটা লোকেশনে এরকমভাবে তৈরি হয়েছে। আর ৩ নম্বর প্যান্ডেলটা না কোনো কাপড়ের না, বাঁশ খাড়া করে রেখে দিয়েছে পুঁতে। আর দেখো কাপড়গুলো সরকি দিয়ে রেখে দিয়েছে, নানা ধরনের কাপড়, রঙিন কালারফুল কাপড়গুলো রেখে দিয়েছে। এটা কিন্তু একটা ইউনিক একটা ডিজাইন। আর ভেতরটাও একটা সুন্দরভাবে করেছে। আর এই 3rd নম্বর তোমার হচ্ছে প্যান্ডেলটার ইউনিকটা একটাই খুব অপূর্ব, যেটা হচ্ছে রাজমিস্ত্রিরা যে সমস্ত জিনিস দিয়ে কাজ করে, ঠিক সেরকম বা রাজমিস্ত্রিদের বা বাড়ি তৈরি করার জন্য যা যা লাগে উপকরণগুলো, সেগুলোর মধ্যে দিয়েই কিন্তু ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলের
কারুকার্যটা। দেখো এখানে বালি যে চালা হয় সেই ওই বালি চালনির ওর মধ্যে একটা মূর্তি বসিয়ে দেওয়া হয়েছে। তারপর টালি, টালি যে আমরা এমনি ডিজাইন করেও দিই বাড়ির মধ্যে, বা এমনি যে টালির ঘর হয় তার মধ্যেও মূর্তি বসানো, মানে অসাধারণ। মানে ভেতরে না ঢুকলে বোঝা যায় না, বাইরে থেকে মনে হচ্ছে এই বাঁশের মধ্যে দড়ি বাঁধা, কিন্তু এর ভেতরটা কিন্তু ইউনিক ইউনিক জিনিস দিয়ে তৈরি করা, বেশ ভালোই লাগছে। আর সাথে রয়েছে আরও দেখো কত কিছু, তোমার যে রাজমিস্ত্রি যে কাজগুলো করে, যেগুলো কাজে লাগে মশলাপাতি তোলার জন্য, তার মধ্যেও ঠাকুরের মূর্তিগুলো কিন্তু বসানো। আর ৩য় নম্বর যে ঠাকুরের দেখো একদম আলাদা। ১ম আর ২য় যা আমি মায়ের দর্শন করেছি, ৩ নম্বর মায়ের দর্শন কিন্তু একদম অন্যরকম। হলুদ কালারের শাড়ি পরে মা কিন্তু বসে রয়েছে। আর তোমাদেরকে বলেছিলাম যে টালির মধ্যে মায়ের মূর্তি আটকানো রয়েছে, দেখো ঠিক এরকম অসাধারণ লাগছে। কিন্তু হাতের কারুকার্য যদি একটুখানি থাকে না, ওটা দিয়েই দেখো কত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর মায়ের চোখগুলো এত সুন্দর টানা টানা করে এঁকে দিয়েছে, বা অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। মানে তোমাদের সাথে যেটা শেয়ার করতে পারছি, সবার তো সব জায়গায় যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। না এটা যে মানে আমি শেয়ার করতে পারছি, এটাই আমার কাছে কিন্তু অনেকটা বড় ব্যাপার। তাই এই হচ্ছে ৩ নম্বর, মানে প্যান্ডেলের মায়ের মূর্তি, মায়ের দর্শন অনেক অনেক আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে যে একটা মাঠের মধ্যে আমি ৩ ধরনের মায়ের দর্শন পেলাম। যাই হোক, দর্শন করা কমপ্লিট, এখন চলে আসলাম মাঠে। এবার মেলা পরিদর্শন করবে। তাই মেলা পরিদর্শন করতে এসে দেখলাম বড়দের ছোটদের সব ধরনেরই জিনিস আছে এখানে, চড়া কেনা সব কিছু। আর আছে তো অনেক ধরনের খাবার, সব ধরনের খাবার তো মেলায় উপস্থিত থাকেই আমাদেরকে উৎসাহিত করার জন্য। তাই এখনো পর্যন্ত কোনো কিছু খাওয়া হয়ে ওঠেনি, তাই ভাবছিলাম যে কী কিনবো। তো কী কিনবো এক জায়গায় দাঁড়িয়ে থেকে ভাবা হচ্ছিলো, সাথে সাথে আমি একটু ভিডিও করে তোমাদের সাথে দেখাচ্ছিলাম। তাই একটু দূর থেকে মনে হলো দেখি কানেরগুলো পছন্দ হয় কি না। তা আমার না একদম পছন্দ হচ্ছিল না কানেরগুলো। লাস্টে দেখো ২টো ক্লিপ পছন্দ হলো, নিয়ে নিলাম। দেখাতে গিয়ে দেখো হাত থেকে ক্লিপটা পড়ে গেল। ভাগ্যিস কিছু হয়নি, একদম তাহলে আমার মাথা কাটা যেত। তাই যাই হোক এই ২টো ক্লিপ নিয়ে নিলাম, পছন্দ হলো। মেলাটা ঘুরতে ঘুরতে লাস্টে একটা গলার হার পছন্দ করলাম। এই হারটা আমার একটু ভালো লাগলো, যে শাড়ির সাথে বা কোনো কিছু একটু চুড়িদারের সাথে পরলে কিন্তু বেশ ভালো লাগবে। সরস্বতী পুজো বলো, যেখানেই বলো, যা হোক। তাই কিনে নিলাম, আর সাথে নিয়ে নিলাম, খাওয়া তো কিছু হয়নি, অবেলায় খেয়ে উঠেছি। তাই একটু বাদাম ভাজা আর একটু নিমকি ভাজা নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে সবাই মিলে একসাথে খাওয়া হবে। তা বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য একটি ভ্লগে। তাহলে টাটা বন্ধুরা, এভাবেই ভালোবেসে যেও।